মিস্টার ব্রেইনলেস। আমি আপনার নামের একটা ছেলে, কন্টেন্ট ক্রিয়েটর। দুদিন আগে আসসালামু আলাইকুম। স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে আমাদের অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল ভাইয়া। তো আমি সবাইকে সম্মান দিয়ে কথা বলি এবং প্রথম থেকেই শুরু করছি যে আমি কোনো প্রকার নেগেটিভ কোনো তথ্য আপনাদের মাঝে ছড়াবো না এবং পরবর্তী কোনো সময়ে এইসব বিষয় নিয়ে কথাও বলার আমার কোনো ইচ্ছে নেই। তো অনেক বেশি ট্রলের শিকার হচ্ছেন তিনি এবং তিনি নিজেও হচ্ছে সবাইকে ট্রল করছেন যারা তাকে ছোট করে কথা বলেছে, সেটা ছোট ইউটিউবার কিংবা বড় কন্টেন্ট ক্রিয়েটর সবাইকে, যারাই হচ্ছে তার নামে এইসব কথা বলেছে সে নিজেও কিন্তু এটার সঠিক জবাব দিয়েছে এবং সঠিক না ভুল এটা শুধুমাত্র আপনারাই যাচাই বাছাই করতে পারবেন। সো এই বিষয়টা হচ্ছে কি, থটস অফ বিল্লাল ভাইয়া ভালো একটি কাজ করতেছিল এবং সে কন্টেন্ট বানাচ্ছিল, আমরা সেখান থেকে কিন্তু তাকে চিনি এবং অনুপ্রেরণার আরেক নাম হিসেবে অনেকেই কিন্তু তাকে নিয়ে ভিডিও করেছে। আমি কখনোই করিনি এবং নেক্সটে কখনো করার ইচ্ছাও কখনো জ্ঞাপন করছি না, কারণ খুব বেশি একটা জিনিস নিয়ে ট্রল হলে আমি সেটা নিয়ে কথা বলি, এছাড়া কিন্তু কথা বলি না। আর কাউকে নিয়ে নেগেটিভ কথা বলার কোনো ইচ্ছা শক্তি আমার নেই, কারণ ভুলভ্রান্তি মানুষেরই হয়, ভুল থেকে সঠিক থেকে মানুষ কিছু শিখতে পারে, এটাই হচ্ছে কথা। কারণ কারো ভুল হলে অন্য কেউ সেটি সংশোধন করে ধরিয়ে দিবে, এটাই মেন কথা। তবে সেটা পজিটিভ কথার মাধ্যমে আসলে দড়িয়ে দেওয়া উচিত। কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়ায় এমন এমন মানুষজন থাকে যারা ভুলকে আসলে এমনভাবে প্রেজেন্টেশন করে যেটা হচ্ছে খুবই ট্রলের শিকার হয়ে যায়। যাই হোক, তার একটি বই হৃদয়ের গর্জন নামে যে বইটি, সেটা সবাই বলতেছে এটার প্রাইস 100 টাকা। যদি এই বইটা সম্পর্কে আমার তেমন কোনো ধারণা নেই, আমি লাস্ট 2-3টা পাতা হয়তো কিছুটা ফেসবুক ছবি থেকে পড়েছিলাম, যেটা আমি আমার কাছে ভালো লেগেছে, খারাপ লাগেনি। তবে আমি এটা সম্পর্কে বেশ কিছুই জানি না, তথ্য কিছুই জানি না, এটা 100 টাকা না 1000 টাকা তাও আমি জানি না। শুধুমাত্র ট্রলের জন্য আমি এটা দেখছিলাম, তাই হচ্ছে আপনাদের সাথে এটা শেয়ার করলাম যে 100 টাকা বা 1000 টাকা, এটা যেহেতু একজন কন্টেন্ট ক্রিয়েটর সে সবার মাঝেই থাকে, সো তার উচিত ছিল যে এটা যেন সবাই কিনে পড়তে পারে, এখান থেকে কিছু যদি শেখার থাকে তাহলে কিন্তু এটার প্রাইসটা একটু কম রাখা উচিত ছিল। একটা বইয়ের দাম কখনোই 1000 টাকা হলে সেটা সাধারণ মানুষজন কিনে সেটা কিন্তু পড়তে পারবে না। আচ্ছা যাই হোক, সে যেহেতু এটা 1000 টাকা রেখেছে, এটা তার ব্যক্তিগত একটি উদ্যোগে রেখেছে। এছাড়া আমি বলবো যে যারা হচ্ছে যে বইটা পড়েছেন তারা অবশ্যই জানাবেন যে এই বইটার ভিতরে পড়ে আপনি কি জানতে পেরেছেন। আর যারা পড়েননি তাদের কি পড়ার একদমই ইন্টারেস্ট নেই? আর আমি ভাই এত বড়লোক হইনি যে 1000 টাকা দিয়ে কখনো একটি বই কিনে পড়বো, এতটা বড়লোক আমি কখনোই হইনি, আমার দ্বারা একদমই সম্ভব না। তবে সবাই হচ্ছে 100 টাকার বই এটাকে বলতেছে, তবে আমি নিজেও জানি না এটা 100 টাকার নাকি আদৌ এটা 1000 টাকার মূল্য দেয়া আসলে যথার্থ হয়েছে কিনা। তো এই বিষয়টা আসলে অগোচরেই থাক, কারণ কথার উপরে কথা বললে অনেক কথা বেড়ে যায়। এইটা যার যার ব্যক্তিগত মতামত, সে যেহেতু বইটা লিখেছে তারও আসলে বিবেক বিবেচনায় আনা উচিত। তবে নেগেটিভভাবে কখনোই ফেসবুকে ট্রলের শিকার হওয়া উচিত না, কারোরই না। ব্যক্তিগতভাবে সব কিছুই আসলে সমাধানের পথে যাওয়া উচিত, কখনোই ট্রল করা উচিত না। এবং যদি কারো ভুল হয় সেক্ষেত্রে ভুলটা সংশোধন করাই উত্তম আমি বলে মনে করি, কেউ কারোর পিছনে না লাগাটাই ভালো। সো ভালো প্রচার করুন, সবাই ভালো কিছু শিখুন, যার মাধ্যম থেকে ভালো কিছু শেখা যায় তার কাছেই আপনারা থাকুন। সেটা হোক থটস অফ বিল্লাল ভাইয়া, হোক অমুক, হোক তমুক। সো এই জিনিসটা সবসময় চেষ্টা করবেন, কারণ অন্যের কথা নিয়ে বেশি ভাবতে গেলে আমাদের নিজের কথা ভাবার সময়ই তো পাবো না।